নমস্কার, রাম রাম। আজকের এই ভিডিওটা স্পেশাল একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আসি। সিআরপিএফ ট্রেডম্যান ভ্যাকেন্সি 9000 উপরে পোস্ট, অল ইন্ডিয়ার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো, মেল ওর ফিমেল। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি প্রথম বলে দিই, এডুকেশন কোয়ালিফিকেশান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় কথা হলো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তৃতীয় কথা হলো তোমাদের পরীক্ষা। এই সে ইম্পর্টেন্ট জিনিস, তিনটে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল আমি বলে দিই, আমাদের এই ফিজিক্যাল একাডেমির তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই। তোমরা যদি স্পেশাল প্রিপারেশন প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের এই ফিজিক্যাল একাডেমি বিশালগড় মোড়াবাতে এসে জয়েন করতে পারো, নিজের স্বপ্নটা পূরণ করতে পারো। তো প্রিয় দর্শক, আমি বলে দিই, প্রথম হচ্ছে অ্যাপ্লাই ডেট। যারা সিআরপিএফ ট্রেডম্যান টেকনিক্যালের জন্য অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, এটার মধ্যে আলাদা ট্রেড আছে। ঠিক আছে, টেকনিক্যাল আছে, ড্রাইভার আছে, কুক আছে, সাফাইওয়ালা আছে, মোটর মেকানিক আছে, মানে ট্রেড প্রচুর। ঠিক আছে, কিছু ট্রেডের জন্য প্রথম পরীক্ষা আছে, কিছু ট্রেডের জন্য প্রথম ফিজিক্যাল আছে। মানে যখন তোমরা ফর্মটা ভরতে যাইবা তখনই ফর্মের মধ্যে লেখা থাকবো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছো। ঠিক আছে, তো এডুকেশন কোয়ালিফিকেশন প্রথম হবে মাধ্যমিক পাস থেকে শুরু। যাদের কোনো আইটিআই নেই তারাও দিতে পারে, সিম্পল মাধ্যমিক পাসও দিতে পারে, এটা কোনো পার্সেন্টেজ রাখছে না। পার্মানেন্ট জব, কোনো 2 বছর 3 বছর চাকরি না। ঠিক আছে, 60 বছর তোমরা চাকরি করতে পারবে। তো মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। আচ্ছা, তারপর যারা টেকনিক্যালের জন্য ট্রাই করছো তারা মাধ্যমিক পাস উইথ আইটিআই, 2 বছর বা 1 বছর যে আইটিআই থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলে দেই, সঙ্গে সঙ্গে আরেকটা আছে, যাদের হেভি ড্রাইভিং লাইসেন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবো, মাধ্যমিক পাস হলেই চলবে। ঠিক আছে, দেখো ট্রেড তো প্রচুর আছে, যে ট্রেডগুলো আমি তোমাকে বলবো এটা অনেক সময় লেগে যাবে। যখন তোমরা ফর্ম ভরবা তখন নিজে ডিসাইড করতে পারবা যে আমার কোন ফর্মটা অ্যাপ্লাই করতে লাগবে। আচ্ছা, তারপরে এসে মেন এসে বয়স সীমা, ইম্পর্টেন্ট জিনিস। 18 বছর থেকে 27 বছর বয়স যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস, এটার মধ্যে এসসি এসটির জন্য 5 বছর ছাড় পাবেন, ওবিসির জন্য 3 বছর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে অতটুকু পর্যন্ত। তারপরে বলে দেই অ্যাপ্লাই ডেট ইম্পর্টেন্ট। 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 20 এপ্রিল থেকে, আর 19 মে পর্যন্ত এই অ্যাপ্লাইটা থাকবে টাইম। এর মধ্যে তোমরা একবারে তাড়াতাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। আশা করি অতটুকু ক্লিয়ার হয়ে গেছে, ডেটও বলে দিয়েছি। তারপরে বলে দেই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্যালারি। ঠিক আছে, স্যালারি 21,000 টাকার থেকে শুরু হয়ে যাবে, আর 69,000 পর্যন্ত তোমাদের পেমেন্টটা হবে। ঠিক আছে, তারপরে স্যালারি যেটা আছে এটা ডিএ টিএ মিলাই অনেক প্রসেস লম্বা হয়, মানে বছর বছর তোমাদের পেমেন্টটা আরও বাড়বে। ঠিক আছে, তারপর আরেকটা কথা বলি, ইম্পর্টেন্ট জিনিস হলো তোমাদের সিলেকশন প্রসেস। এই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, কি কি স্টেজে তোমাকে যেতে হবে। ফার্স্ট হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটার মধ্যে ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার রানিং, যেটা 24 মিনিট তোমাদের পূরণ করতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং, যে 8.5 মিনিটে পুরা করতে হবে। ঠিক আছে, যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পাস করে নিব তারপরে হবে তোমাদের অনলাইন সিবিটি এক্সাম। ঠিক আছে, অনলাইন সিবিটি এক্সাম যখন তোমরা পাস করে নিবে তারপরে তোমাদের দেবে ট্রেড টেস্ট, স্কিল টেস্ট। আগে তুমি যদি ড্রাইভারের জন্য ট্রাই করছো তো তোমাকে ওইখানে গাড়ি চালিয়ে দেখাতে হবে যে আমি গাড়ি চালাতে জানি, এই আমার টাইম। হয়তো পারে তুমি ডুপ্লিকেট কোনো সার্টিফিকেট নিয়ে আসো, ওইখানে গেলে টেস্ট নিবে, ওইখানে ফেল হয়ে যাবে। এর জন্য যারা যারা ভাবছো যে আমার কাছে সার্টিফিকেট না, একটা ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে চলে যাব, এ ভুল করবে না। এ ভুল করলে তোমাদের বিরাট বড় একটা ভুলের কারণে সাজা হতে পারে। ঠিক আছে, তো যে যে ট্রেডের জন্য তোমরা এলিজিবল আছে, তোমার সার্টিফিকেট আছে, তারাই কিন্তু ওইটাতে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আর যাদের কোনো সার্টিফিকেট নাই তো মাধ্যমিক পাসের জন্য তোমরা ট্রাই করতে পারো। তারপরে আমি বলে দিই, যখন তোমরা ট্রেড টেস্ট পাস করে নিবে তারপরে ইম্পর্টেন্ট জিনিস ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্টের জন্য বারবার বলে, এখন না, আমি অনেক দিন থেকে বলে আসছি যে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, যাদের দরকার, যেটা ড্রাইভিং জন্য ট্রাই করে, যে কোনো কাগজ, যে মার্কশিট, নাম আর আধার কার্ডের সাথে যদি মিক্স থাকে, বিশেষ করে ডেট অফ বার্থে বিশাল সমস্যা আসছে। তারপরে সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাড্রেস, পিআরটিসির মধ্যে যেটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা তোমাদের ম্যাচ হতে হবে আধার কার্ডের সঙ্গে। কারণ কি, চলো সেন্ট্রাল গভর্নমেন্ট যতগুলো জব আছে সব জব কিন্তু তোমাদের আধার কার্ডের অ্যাড্রেসে হবে না, এটা হবে তোমাদের পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটে।
আর যাদের পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট না থাকে তারা ডোমিসাইল সার্টিফিকেট, মানে আমাদের ত্রিপুরাতে পিআরটিসি আর বাইরে যারা স্টেট আছে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট জিনিস, এই ডকুমেন্টেশনের জন্যই 99% ছেলেরা মেয়েরা চাকরি করতে যখন সিলেকশন হয়ে যায়, যখন চাকরিটা জয়েন করবো ওই সময় গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায়। আর একটা কথা বলতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট। তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা এটা এসবিআই ব্যাঙ্কে খুলবে, কারণ কি এসবিআই ব্যাঙ্কে খুললে কী হবে, তোমাদের ওইখানে গিয়ে যখন জয়েনিং করবে তখন তোমাদের ভালোর থেকে ভালো তোমাদের ফেসিলিটিও পাইবে। আর দ্বিতীয় কথা, এসবিআই ব্যাঙ্ক সরকারি ব্যাঙ্ক সবচেয়ে থেকে বেস্ট ব্যাঙ্ক আমি মনে করি, স্টেট ব্যাঙ্ক। তো এই ইম্পর্টেন্ট জিনিস, যখন আমরা জয়েনিং লেটার চলে আসে এদিকে দৌড়াদৌড়ি করি, তারপরে কিন্তু একদিনে 2 দিনে কিন্তু সরকারি ব্যাঙ্ক কেউ ওপেন করে দিত না। তোমাদের অ্যাকাউন্ট একদিনে খুলে দেবে, যে প্রাইভেট ব্যাঙ্ক একদিনে খুলে দেবো, কিন্তু সরকারি ব্যাঙ্ক কিন্তু একদিনে কিন্তু খুলে দিত না, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট 99% খুলতেছে না, ঠিক আছে। এটা কিন্তু ভুল করবে, এটা সকল আগে ওপেন করবে, ঠিক আছে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর লাস্ট হবে তোমাদের মেডিকেল টেস্ট, ইম্পর্টেন্ট জিনিস। মেডিকেল টেস্টের মধ্যে নাম্বার 1 পয়েন্ট, তোমাদের হাতে কোনো ট্যাটু থাকতে হবে না, থাকলেই তোমরা ফেল করে নেবে। ফ্ল্যাট ফুট ইম্পর্টেন্ট, মোটামুটি বলে দিই, এর জন্য মেডিকেল টেস্ট বলে ভিডিও আছে অনেকগুলা, মোটামুটি বলে দিচ্ছি। তারপরে একটা ছোট চোখ একটা বড় চোখ হলে কিন্তু আনফিট। আর একটা জিনিস, তোমাদের যদি হাড্ডি ভাঙা থাকে তাহলে কিন্তু জয়েন করতে পারবে না, ইম্পর্টেন্ট জিনিস। যদি হস্তমা বিমারি থাকে তাহলে জয়েন করতে পারবে না। তো স্কিনে প্রবলেম থাকলে জয়েন হবে না। কতগুলো মেডিকেলের সমস্যা যেটা আছে, আমি নেক্সট ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও বানাম সিআরপিএফের জন্য স্পেশাল মেডিকেলের মধ্যে কী কী, ঠিক আছে। মেডিকেল ফি তুলেই তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। এই যে নোটিফিকেশনটা বাইরেছে 9000 উপরে পোস্ট, কিন্তু তোমরা কিন্তু ফটাফট গিয়ে এখনই গিয়ে আগে অ্যাপ্লাই করো, ঠিক আছে। অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি 9000 পোস্ট কিন্তু কম না, প্রচুর পোস্ট কিন্তু, শুধু তোমাদের পরিশ্রম দেখা। তোমরা যদি স্পেশাল প্রিপারেশন প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের একাডেমিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে, তাহলে তোমাদের স্বপ্ন 110% সিলেকশন করিয়ে দেবে আমাদের এইচএফ ফিজিক্যাল একাডেমি। তো ভিডিওটা কীরকম লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন। সেম আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, নমস্কার, রাম রাম, জয় হিন্দ। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।